যেদিন শপথ বাক্য পাঠ করেছিল, আমার গ্রামের একজন ব্যক্তি বলেছিল, বাবু এটা তৃণমূল নাম দিয়েছে, এ দিনে তৃণমূল হবে আর রাতে বিজেপি হবে। এই তৃণমূল আর বিজেপি একই, টাকার এপিট আর ওপিট। আমি বলিনি, কে বলেছে? মুকুল রায় বলেছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কোন দলে আছেন? বলে কেন আপনারা জানেন না? যাহা তৃণমূল তাহাই বিজেপি, আমি তো ওই দলেই আছি। আর একটু আগিয়ে চলুন, এই দিল্লি থেকে নূপুর শর্মা, আমি এক একে তিন চারটে উদাহরণ দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন। নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে গালি দিয়েছিল। আর যখন কলকাতার রাজপথে আন্দোলন হচ্ছিল, এই মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম পাঁচটা গোলামটা বলেছিল, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। মিয়া সাহেব দিল্লিতে গিয়ে ভোটটা চাইবেন এবারে 26-এ বিধানসভায়। শুধু তাই নয়, এই ওয়াকফ নিয়ে আন্দোলন যখন হচ্ছিল, এই ওয়াকফের আন্দোলন নিয়ে বলেছিল মমতা ব্যানার্জি, কি বলেছিল? ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না, ওয়াকফ নিয়ে যদি গুলোগুলি করেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না। আর এমন করব কেউ বুঝতেও পারবে না। সত্যি বুঝতে পারেনি কেউ। বুঝতে পেরেছেন আপনারা? চুপি চুপি সিগনেচার করেছে বেঈমান নির্লজ্জন বেহায়া মুখ্যমন্ত্রী। মুসলমানদেরকে ধোঁকা দেয়, দলিতদেরকে ধোঁকা দেয়, আদিবাসীদেরকে ধোঁকা দেয়। আজকে সব থেকে বড় দুঃখজনক আমাদের কি জানেন? যেসব ছেলেরা চাকরির যোগ্য, আজকে তারা ধর্মতলার বুকে এখনো বসে রয়েছে। কত ভাই কত বোন মারা গেল, এর এখনো চোখে পর্দা খোলেনি। খুলবে, খুব তাড়াতাড়ি খুলবে। 2026-এ ওকে গঙ্গায় ডুবে ফেলে দেবে, সেদিন ওর চোখের পর্দা হটে যাবে। আরো কথা বলছি, এর প্রথম থেকেই তো দ্বিচারিতা করেছে, আপনারা জানেন না? ভালো ভালো অফিসারগুলোকে সরিয়েছে পশ্চিমবাংলা থেকে। পার্ক স্ট্রিট কাণ্ডে যেদিন আমার বোন সুটিয়া কি বলে আপনার ধর্ষণ হয়েছিল, আর সকালবেলা উঠে বলেছিল সাজানো ঘটনা, এটা প্রমাণ করার জন্য আইপিএস অফিসার দমন্তী সেন যখন প্রমাণ করলেন, কি বললেন? বাচ্চা ছেড়ে করে ফেলেছে। আমি বলতে চাই, আজকে যারা বলছে সেই তৃণমূলের নেতার বোনটাকে যদি ধর্ষণ করত কেমন লাগতো? বেহায়া নির্লজ্জ। এরকম সরকার পশ্চিমবাংলায় একটা আসেনি কখনো, যেটা এসেছে তৃণমূলের আমলে, তৃণমূল সরকার। আমি বলতে চাই আর একটা কথা, হাঁসখালির জমিনে আপনারা জানেন যে মেয়েটাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো ধর্ষণ করে, এই প্রধানের ছেলে, সেই জায়গাটায় কোন দল গিয়ে পৌঁছায়নি বাবু, কোন সংগঠন গিয়ে পৌঁছায়নি। তার সৎ কাজ থেকে শুরু করে তার শ্রাদ্ধ শান্তি যা কিছু করার দরকার ছিল, আপনার আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী সেখানে দাঁড়িয়ে থেকে করিয়েছে। আমরা এই রকম নেতা চাই যে আমার মরণ বাড়িতেও পৌঁছাবে, আমার বিয়ে বাড়িতেও পৌঁছাবে, আমার অনুষ্ঠান বাড়িতেও পৌঁছাবে। পশ্চিম বাংলার জমিনে যদি একটাই জননেতা এখন হয়ে থাকে, সে অন্য কেউ নয়, বিধায়ক নওশাদ সিদ্দিকী। অনেক কথা ছিল বলবার, কিন্তু সময় সংক্ষেপ। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা দেখে শুনে ভোটটা দেবেন। আমি বলবো না আইএসএফ কে ভোট দেন, কারণ বিচার আপনার কাছে, আপনার প্রজন্ম আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তারপরে আপনি সেই বুঝে ভোটটা দেবেন। এলাকার পথ চলতি মানুষ, ব্যবসায়ীবৃন্দ, সকলকে আমার পার্টির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। আজকের অধিকার সমাবেশ, এই অধিকার লিখতে হলো কেন? অধিকার আমাদেরকে লিখতে হচ্ছে কেন? সাধারণ মানুষ পঞ্চায়েত মেম্বারের কাছে একটা সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা গুঁজে দিতে হবে। পঞ্চায়েতে কোনো বার্থ সার্টিফিকেট হোক,
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, যে কোনো বিষয় গেলে আগে আপনাকে দিতে হবে, তারপরে আপনাকে দুদিন পরে হয়তো কি তখনই দেবে। আমি বলতে চাই, এ চুরির রাজত্ব কতদিন চলবে? চোরের রানী কতদিন চুরি চালাবে তুমি? এই তৃণমূলের বিশেষ গুণ চুরি আর মানুষ খুন। এরা মানুষ খুন করে। এই মানুষ থেকে সরকার কতদিন আপনারা বরদাস্ত করবেন বলুন? আপনার ছেলের চাকরিটা হলো না, আপনার মেয়ের চাকরিটা হলো না, আপনার ছেলে মেয়ে আপনি ঠিক মতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। যান স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখুন, ডাক্তার নাই। যদিও ডাক্তার আছে, কি বলবো, প্যারা ডাক্তার, প্যারা টিচার যেমন আছে, প্যারা ডাক্তার ভুয়ো ডাক্তারে পড়িয়ে দিয়েছে। যদি তাই না হতো আজকে তিলোত্তমার মতো ডাক্তারকে খুন হতে হতো না। এই নির্লজ্জ বেহায়া যদি মুখ্যমন্ত্রী থাকে ভারতবর্ষের জমিনে, সেটা একটাই আছে পশ্চিমবাংলার জমিনে, সেটা হচ্ছে অন্য কেউ নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।